10 টাকা দামের একটা সিরিঞ্জ দিয়ে এমন একটি মেশিন বানাতে পারবেন যা দিয়ে আপনার অনেক উপকারে আসবে। এই ধরনের মেশিন কিনতে আপনাকে হয়তো হাজারখানেক টাকা ব্যয় করতে হয়, তবে সিরিঞ্জ দিয়েই এই জিনিস তৈরি করতে পারবেন খুব সহজে। সাথে বোনাস হিসেবে একটি খাবার বানিয়ে দেখাবো যা দেখে আপনি খুশি হয়ে যাবেন। এজন্য করতে হবে কি, একটি বড় সাইজের সিরিঞ্জ নিতে হবে আর এর নিচের দিকের প্রেসার পাম্পটাকে বের করে ফেলতে হবে। এবার এর উপরের দিকটা ফুটো করতে হবে। আমরা ড্রিল দিয়ে করছি, আপনি চাইলে স্টিলের বা লোহার চিকন কোনো কিছু দিয়ে গরম করে ফুটো করে নিতে পারেন। এই সিরিঞ্জ আপনি ফার্মেসিতে পেয়ে যাবেন, তবে এটা কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় সাইজেরটাই কিনতে হবে। এখানে আমরা এই সিরিঞ্জের চারদিকে ফুটো করে নিয়েছি। এই দেখুন, একেবারে পারফেক্টভাবেই ফুটো হয়েছে। এবার এর মধ্যে প্রেসার পাম্পটিকে প্রবেশ করাতে হবে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, তবে তার আগে খাবার বানানোর প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এটা বানাতে লাগবে ফুটন্ত গরম পানি, আরও লাগবে আটা। এই ফুটন্ত গরম পানিতে আমরা 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিব। এখানে আটা হিসেবে চালের আটাটাই ব্যবহার করবেন। কি ভাবছেন আমরা রুটি বানাবো? না বন্ধুরা, এমন একটি জিনিস তৈরি করব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এখানের কাজটা রুটির মতোই, মানে এটাকে আটার খামিরের মতো বানাতে হবে। এখানে কিন্তু আটার খামিরটাকে বেশি শক্ত করা যাবে না, মানে এটা যাতে নরম নরম হয়ে যায় সেভাবেই আটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এই দেখুন, এমন করে নিলেই হবে। এবার লাগবে আমাদের সেই ফুটো করে রাখা সিরিঞ্জটিকে, আর এটার প্রেসার পাম্প খুলতে হবে আর এর মধ্যে সেই আটা প্রবেশ করাতে হবে। কিন্তু কিভাবে? দেখুন, এভাবে আস্তে আস্তে প্রেস করলেই দেখবেন এটা প্রবেশ করবে। তবে এখানে একটু ধৈর্য ধরে প্রেস করবেন। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন সিরিঞ্জ ভর্তি হয়ে গেছে। এবার এর মধ্যে প্রেসার পাম্পটিকে প্রবেশ করাতে হবে। হালকা একটু প্রবেশ করিয়ে চাপ দিলেই দেখবেন নুডলসের মতো বেরিয়ে আসছে। এই দেখুন কিভাবে বের হচ্ছে। এভাবে আমরা আরো অনেকগুলো বানিয়ে নিব। দেখুন, খুবই সিম্পল কাজ, কিন্তু এভাবে আটা দিয়ে চাপ প্রয়োগ করলেই এটা এমন হয়ে আসবে। এগুলো যত বেশি বানাবেন ততই ভালো। এগুলো হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন লক্ষ্মীপুর থেকে সানিয়া আহমেদ, রংপুর থেকে রুবি, চট্টগ্রাম থেকে ইমরান খান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এবার একটি রাইস কুকার লাগবে। এর উপরে ফুটো করা ঢাকনাটিকে দিয়ে দিবেন আর এর মধ্যে ফুড গ্রেডের একটা পাতলা পলি দিয়ে দিতে হবে। আপনি চাইলে এখানে সুতি পাতলা কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন। আর এর মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা রেসিপিটাকে দিয়ে দিব। আপনি এখানে একসাথে 6 থেকে 7টি পিঠা দিতে পারেন। এটা মূলত বাগেরহাটের খুবই পপুলার এবং মজার কলপিঠা বা নুডলস পিঠা। বেশিরভাগ মানুষই নুডলস পিঠা নামে এটাকে চেনেন। এই পিঠা যে একবার খেয়েছে তার মুখে লেগেই থাকবে। তবে এটা আপনি যদি ভুনা হাঁসের মাংস দিয়ে খেতে পারেন তবে তো আর কথাই নেই। মানে হাঁসের মাংস দিয়ে একেবারে দুর্দান্ত লাগে। একবার যে খাবে সে এর প্রেমে পড়বেই। এখানে ঝালের জন্য হালকা করে মাঝে মরিচ গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করা হয়েছে, তা না হলে এটা খেতে ভালো লাগবে না। এটা ডিরেক্ট খাওয়াচ্ছে গোস্ত বা গোস্তের ঝোল দিয়ে খেতে হয়। আর বাগেরহাটে এই পিঠা বানাতে দামি দামি মেশিন ব্যবহার করে তারা। তবে 10 অথবা 20 টাকা দামের একটা সিরিঞ্জ দিয়ে এই মেশিনের কাজ করা সম্ভব। দেখলেন তো? ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।